দর্শক, এই বাংলার ফেসবুক লাইভে আপনাদের সকলকে স্বাগতম। আমি আপনাদের সাথে রয়েছি মোহাম্মদ নুর নবী শাহ। বর্তমানে আমি রয়েছি চট্টগ্রামের নিউ মার্কেটে। আপনারা জানেন যে সারা বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে 9 দফা দাবি ছিল, সেই 9 দফা দাবিকে কেন্দ্র করে কিন্তু আজকের সারা বাংলাদেশে বিক্ষোভ মিছিল চলছে। এই বিক্ষোভ মিছিলের সারা বাংলাদেশের নিয়ে চট্টগ্রামের যে সকল শিক্ষার্থী রয়েছেন, সেই শিক্ষার্থীরা কিন্তু চট্টগ্রামের নিউ মার্কেট কিন্তু তারা একত্র হয়ে আজকে যে আন্দোলন, সেই আন্দোলন তারা চালিয়ে যাচ্ছেন। আমরা একটা বিষয় লক্ষ্য করেছি, চট্টগ্রামের যে আন্দোলন, সেই আন্দোলনে শুধুমাত্র চট্টগ্রামের সাধারণ শিক্ষার্থী নয়, চট্টগ্রামের সাধারণ শিক্ষার্থীর পাশাপাশি এখানকার শ্রমিক জনতা অর্থাৎ সাধারণ মানুষ যারা রয়েছেন, তারাও কিন্তু এই আন্দোলনে অংশগ্রহণ করেছেন এবং তারা আন্দোলনকে শতভাগ সফল করার লক্ষ্যে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। আমরা দেখেছি যে বেলা 3টা নাগাদ কিন্তু এই আন্দোলন বা এই সমাবেশ শুরু হলো এখন ঠিক 5টার সময়, অর্থাৎ প্রায় 2 ঘন্টা ধরে কিন্তু আপনার বৃষ্টি বাধা উপেক্ষা করে তাদের যে আন্দোলন, সেই আন্দোলন তারা চালিয়ে রেখেছে। এখানে আমরা দেখতে পাচ্ছি সাধারণ শিক্ষার্থীরা জাতীয় পতাকা থেকে শুরু করে বিভিন্ন প্লেকার্ড বা বিভিন্ন ব্যানার নিয়ে তাদের যে দাবি, তারা সেই দাবি দেওয়া উপস্থাপন করে যাচ্ছে এবং তারা বিভিন্ন রকম স্লোগান দিচ্ছেন। এবং তারা আমরা দেখতে পাচ্ছি যে স্লোগান দেওয়ার পাশাপাশি চট্টগ্রামের নিউ মার্কেটের যে সকল দেওয়ালগুলো রয়েছে, সেই দেওয়ালগুলোতে তারা কিন্তু বিভিন্ন রকম গ্রাফিটি অঙ্কন করেছে এবং তাদের একটাই দাবি, এই সরকারের পদত্যাগ। তাদের বর্তমান 9 দফা দাবি থেকে আমরা দেখতে পাচ্ছি কিন্তু জনসমক্ষে একটা দাবি, তাদের দফা 1 দাবি 1 শেখ হাসিনার পদত্যাগ, এইভাবে বিভিন্ন স্লোগান তারা দিচ্ছেন। আপনারা যদি বলি যে চট্টগ্রামের মূল যেই পয়েন্ট, চট্টগ্রামের নিউ মার্কেট, সেই নিউ মার্কেটের কিন্তু আপনার অর্থাৎ চট্টগ্রামের প্রাণকেন্দ্র বলা চলে। সেই নিউ মার্কেটের একদিকে হচ্ছে আপনার টাইগার পাস, যে টাইগার পাস কিন্তু সাধারণ শিক্ষার্থী দখলে, অন্যদিকে হচ্ছে আপনার নতুন ব্রিজগামী যে সড়ক, সেই সড়কটি কিন্তু তাদের দখলে। এরপরে হচ্ছে আপনার চট্টগ্রামের অন্যতম একটি কলেজ, চট্টগ্রাম সিটি কলেজ, সেই সিটি কলেজ সড়কটি তাদের দখলে। এছাড়াও চট্টগ্রামের যে এই পাশে যে আপনার আমতলা থেকে শুরু করে চট্টগ্রামের যে যাতায়াতমুখী অন্য একটি সড়ক, সেই সড়কটি সাধারণ শিক্ষার্থীরা বিকাল 3টার টাইম থাকলেও নির্দিষ্ট সময়ের আগে থেকে তাদের দখলে রেখেছেন এবং এখনও পর্যন্ত তাদের দখলে আছে। এবং এখানে বলা চলে আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি কিন্তু একেবারে নাই বললেই চলে, কারণ এখানে যেভাবে হাজার হাজার শিক্ষার্থী থেকে শুরু করে সাধারণ যে সকল মানুষ রয়েছেন, তারা কিন্তু তাদের এখানে জড়ো হয়েছেন, যার ফলে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু আপনার একটা এখানে নেই এবং সাধারণ শিক্ষার্থীরা তাদের যে দাবি, সেই দাবি নিয়ে কিন্তু তারা আপনার মাঠে রয়েছেন এবং তাদের আন্দোলন তারা চলমান রেখেছে। আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু এখানে সরাসরি যুক্ত আছি চট্টগ্রামের নিউ মার্কেট থেকে, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে নিউ মার্কেটের বিভিন্ন পয়েন্টগুলো, মূল যে সড়কগুলোর অংশগুলো, সেগুলো সাধারণ শিক্ষার্থী দখলে এবং সাধারণ শিক্ষার্থীরা বিভিন্ন রকম দাবি দাওয়া নিয়ে তাদের আন্দোলন তারা চলমান রেখেছে। আপনারা দেখছি যে সকাল থেকে চট্টগ্রামের সাধারণ শিক্ষার্থী নয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষককে আমরা কিন্তু এই আন্দোলনে আমরা দেখেছি। এছাড়াও চট্টগ্রামের রাজনৈতিক অঙ্গনে কিছু নেতাকর্মী এবং কিছু শ্রমিক থেকে শুরু করে নিউ মার্কেটের যে সকল ব্যবসায়ীরা রয়েছেন, তারাও কিন্তু আন্দোলনে যোগদান করেছেন। বলা চলে দুপুর 2টা নাগাদের পরপর থেকে চট্টগ্রামের নিউ মার্কেট কিন্তু এখনও অবধি আপনার সম্পূর্ণ শিক্ষার্থী দখলে এবং কোনোরকম আপনার হতাহত ছাড়াই কিন্তু এই আন্দোলন আপনার চলমান রয়েছে। দর্শক দেখতে পাচ্ছেন চট্টগ্রামের মূল যে প্রাণকেন্দ্র চট্টগ্রাম নিউ মার্কেট, সেই নিউ মার্কেট কিন্তু পুরোপুরি শিক্ষার্থী দখলে এবং তারা সড়ক অবরোধ করে কিন্তু আপনার আসরের নামাজ আদায় করেছে এবং আসরের নামাজ আদায় ছাড়াও এখনই কিন্তু তারা একই স্লোগান দিয়ে যাচ্ছেন, যে ভুয়া স্লোগান দিয়ে এখন 3 ঘন্টা নাগাদ কিন্তু এই সড়কটি পুরোপুরি শিক্ষার্থীদের নিয়ন্ত্রণে এবং এখানে কোনো আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা নেই, যাতে এবং কোনো রকম ধাওয়া পাল্টার ঘটনা কিন্তু এখানে ঘটেনি, কারণ পুরোপুরি যেহেতু সাধারণ মানুষের নিয়ন্ত্রণে, যার ফলে তারা তাদের আন্দোলন যে কর্মসূচি, সেই কর্মসূচি তারা চলমান রেখেছে। এবং চট্টগ্রামের নিউ মার্কেটের বিভিন্ন দেওয়ালগুলো যে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, আপনি দেখতে পাচ্ছেন যে দেওয়ালগুলোতে কিন্তু আপনার বিভিন্ন রকমের লেখা এবং যাতে করে আপনার হাসিনা পদত্যাগ সহ বিভিন্ন রকম লেখা এখানে দেওয়ালগুলো দেখতে পাচ্ছেন এবং তাদের যে আন্দোলন, সেই আন্দোলন তারা এখনও অবধি চলমান রেখেছেন। কোনো রকম হতাহত ঘটনা ছাড়াই কিন্তু এখনও শান্তিপূর্ণভাবে চলছে চট্টগ্রামের আজকের এই অবস্থান সমাবেশ। আপনাদেরকে জানিয়ে রাখি যে আগামীকাল থেকে সারা বাংলাদেশে কিন্তু আপনার অসহযোগ আন্দোলনের ঘোষণা দিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা এবং সেই আন্দোলনকে সফল করার লক্ষ্যে তারা কিন্তু আপনার বাংলাদেশের যে সকল সাধারণ জনতা রয়েছেন, তাদের সকলের সহযোগিতা কামনা করেছেন এবং সেই লক্ষ্যে কিন্তু আন্দোলন এখনও চলমান আছে। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন রকমের অভিভাবক রয়েছেন, শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকরা রয়েছেন এবং অভিভাবকরাও কিন্তু আপনার এখানে তাদেরকে বিভিন্ন রকমের খাবার দিয়ে তাদেরকে সাহায্য সহযোগিতা করে যাচ্ছেন।
দেখতে পাচ্ছেন চট্টগ্রামের গুরুত্বপূর্ণ এলাকা নিউ মার্কেট পুরোপুরি শিক্ষার্থীদের দখলে এবং শিক্ষার্থীরা তাদের যে আন্দোলন সেই আন্দোলন এখন ধরে রেখেছে এবং নানান স্লোগানে তাদের যে আজকের কার্যক্রম সেই কার্যক্রম তারা চালিয়ে নিচ্ছেন এবং আগামীকাল থেকে সারা বাংলাদেশে তাদের যে অসহযোগ আন্দোলন আমরা অনেক শিক্ষার্থীর সাথে কথা বলেছি তাদের আমরা যেমন জানতে পেরেছি যে তাদের 9 দফা থেকে তাদের দাবি কিন্তু 1 দফায় নিয়ে আসার পথে আগামীকালকে এবং এরপরে যে তাদের যে মূল দাবি সেই মূল দাবি নিয়ে তারা মাঠে থাকবেন এবং তাদের কার্যক্রমকে তারা এগিয়ে যাবেন। দর্শক চট্টগ্রামের সাধারণ শিক্ষার্থী দখলে চট্টগ্রামের যেই নিউ মার্কেট রয়েছে সেই নিউ মার্কেট সহ আশেপাশের সবগুলো সড়ক চট্টগ্রামের সব সড়ক দখল কিন্তু সাধারণ শিক্ষার্থী দখলে এবং চট্টগ্রামে এখন যান চলাচল কিন্তু অনেকটাই বন্ধ এবং যার ফলে কিন্তু আপনার এই যান চলাচল বন্ধ একদিকে এবং অন্যদিকে সাধারণ শিক্ষার্থী তাদের আন্দোলন সেই আন্দোলন তারা চালিয়ে যাচ্ছেন এবং আগামীকাল থেকে সারা বাংলাদেশে যে অসহযোগ আন্দোলন সেই অসহযোগ আন্দোলন তারা করবেন বলে আমরা অনেক শিক্ষার্থীর সাথে কথা জানতে পেরেছি। চট্টগ্রামের নিউ মার্কেট থেকে এসে সর্বশেষ সংবাদ।